ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা সপ্তম শ্রেণীতে ফার্স্ট সামেটিভ পরীক্ষা দেবে অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দেবে তাদের জন্য রায়োমার্টিন প্রশ্নবিচিত্রা থেকে মডেল প্রশ্নপত্র 7 এর সম্পূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে কোনো উপকৃত হবে। তো চলো আবার শুরু করা যাক। প্রথম প্রশ্ন রয়েছে একের দাগে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক, অবজারভেটরির বাংলা প্রতিশব্দ কি? সঠিক উত্তর হবে গয়ের দাগে গবেষণাগার। পরবর্তী প্রশ্ন একের দুয়ের দাগে, মধুহীন করণাগো তব মন ককনদে, এখানে মধু বলতে বোঝানো হয়েছে। সঠিক উত্তর হবে কবি মধুসূদন দত্তকে। পরবর্তী প্রশ্ন একের তিনের দাগে, নোনা আতা পেঁপে এই শব্দগুলি কোন ভাষা থেকে এসেছে? সঠিক উত্তর হবে ঘয়ের দাগে পর্তুগিজ থেকে এসেছে। পরবর্তী প্রশ্ন একের চার দাগে, হরতাল শব্দটি কোন শ্রেণীর? সঠিক উত্তর হবে হরতাল শব্দটি গুজরাটি শব্দ। পরবর্তী প্রশ্ন দুইয়ের দাগে, খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। দুইয়ের এক, পদ্য লেখা কখন সহজ হবে না? উত্তর হবে ছন্দে কান না দিলে পদ্য লেখা সহজ হবে না। দুইয়ের দাগে প্রশ্ন, শিল্পী রামকিঙ্কর এর প্রথম বর্ণ পরিচয় হয় কিসে? উত্তর হবে শিল্পী রামকিঙ্করের প্রথম বর্ণ পরিচয় হয় ভিজুয়াল আর্টে। পরবর্তী প্রশ্ন দুইয়ের তিনের দাগে, খাঁটি দেশি শব্দ কাকে বলে? উত্তরটা আমরা জেনে নেব। উত্তর হবে বাংলাদেশের প্রাচীন বা আদিম অধিবাসীদের ভাষা অর্থাৎ অনার্য ভাষা থেকে যে সব শব্দ বাংলা ভাষার শব্দভাণ্ডারে স্থান পেয়েছে তাদের খাঁটি বাংলা বা খাঁটি দেশি শব্দ বলে। যেমন মাঠ, বাদুড়, কুকুর, কাতলা, মুড়ি, কাঁসাই, কোপাই ইত্যাদি। দুইয়ের চারের দাগে প্রশ্ন, মাকু কি দিয়ে তৈরি? উত্তর হবে মাকু ঘড়ির কল দিয়ে তৈরি ছিল। পরবর্তী প্রশ্ন দুইয়ের পাঁচের দাগে, কালিয়ার বনে যাওয়ার সময় সোনাটিয়া কি সঙ্গে নিয়েছিল? উত্তর হবে সোনাটিয়া একটি পুটলি সঙ্গে নিয়েছিল, তাতে মুড়ি, লজেন্স, তারপরে রয়েছে বিস্কুট আর মামনির পুরনো পাউডার ছিল। পরবর্তী প্রশ্ন তিনের দাগে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তিনের এক, চিরস্থির কবে নীর হায়রে জীবন নদে, এই উদাহরণের আড়ালে কবি কি বলতে চেয়েছেন? উত্তর হবে বঙ্গভূমির প্রতি কবিতায় কবি বলতে চেয়েছেন মানুষ জন্মগ্রহণ করলে তাকে একদিন মরতেই হয়, কেউই অমর নয়। যেমন জীবনরূপ নদীতে জল কখনো স্থির হয়ে থাকে না, তেমনি মানুষের জীবনও যে কোনো দিন শেষ হয়ে যেতে পারে। অথবা প্রশ্ন, অ লিখছে আ লিখছে, কারা কিভাবে এমন লিখছে তাদের দেখে কবির কি মনে হচ্ছে? উত্তর হবে জোনাকিরা বকুল গাছে তাদের আলো দিয়ে অ আ লিখছে। দ্বিতীয় প্রশ্নের উত্তর, তাদের দেখে মনে হয় রাত্রিকালীন মধুর পরিবেশে তারাও মগ্ন, তাই পরিবেশকে আলোকময় করতে তারাও ব্যস্ত হয়ে পড়েছে। তিনের দুই থেকে প্রশ্ন, কুতুব মিনারের চতুর্থ পঞ্চম তলাতে কি ছিল তা জানা যায়নি কেন? কুতুব মিনারের চতুর্থ ও পঞ্চম তলাতে কি ছিল তা জানা যায়নি কারণ এই দুই তলা বজ্রাঘাতে ভেঙে যাওয়ায় সে দুটি ফিরোজ তুগলক মার্বেল দিয়ে মেরামত করে দিয়েছিলেন। অথবা প্রশ্ন, আমি প্রথম শুরু করি, কে কি শুরু করেন? উত্তর হবে প্রখ্যাত চিত্রকর ও ভাস্কর রামকিঙ্কর বেইজ শান্তিনিকেতনের শিক্ষণ রীতিতে প্রথম অয়েল পেন্টিং বা তেল রঙে কাজ করা শুরু করেন। তিনের দাগে প্রশ্ন, রূপান্তরিত তদ্ভব শব্দ কাকে বলে? উদাহরণ দাও। অন্য ভাষা থেকে সংস্কৃত ভাষায় আগত শব্দ ধ্বনি পরিবর্তনের নিয়মের মধ্য দিয়ে অন্যান্য শব্দের মতোই পরিবর্তিত হয়ে অনেক সময় বাংলা ভাষায় গৃহীত হয়েছে। এই জাতীয় শব্দগুলিকে বলা হয় রূপান্তরিত তদ্ভব। যেমন দ্রাক্ষমে গ্রিক থেকে সংস্কৃত দ্রম্য, তার থেকে দম্য প্রাকৃত, তার থেকে বাংলা এসছে দাম। পরবর্তী প্রশ্ন, অথবা দুটি মুন্ডমাল শব্দের উদাহরণ দাও। আমরা জেনে নেব দুটি মুন্ডমাল শব্দের উদাহরণ হলো, একটা হচ্ছে গুগা বাবা অর্থাৎ গুপি গাইন, বাঘা বাইনের গুপির গু, গাইনের গা, বাঘার বা আর বাইনের বা, কাজেই মুন্ডমাল শব্দ হলো গুগা বাবা। আরেকটি হচ্ছে মুন্ডমাল শব্দ
আইপিএল, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, এর সংক্ষিপ্ত মুন্ডমাল শব্দটি হচ্ছে কি? আইপিএল। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।